যুক্তরাজ্যে কোনো ব্যক্তি যদি মাস কিলিংয়ের জন্য প্রিপারেশন নেয় এবং যদি সে কোনো আইডিওলজিতে বিশ্বাসী নাও হয়, তারপরেও তার কার্যকলাপকে টেরোরিজম হিসেবে গণ্য করা হবে। এ ধরনের একটি নতুন আইন দিয়ে পুলিশকে ক্ষমতা দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে ধরার জন্য, ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এ ধরনের কথা বলেছেন হোম সেক্রেটারি ইবেতা কুপার। তিনি বিবিসির সাথে বিবিসি রেডিও 4-এর সাথে স্টেট অফ টেরর সিরিজে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি নির্বিচারে হত্যার পরিকল্পনা করে কিন্তু সাথে যদি সে কোনো আইডিওলজিতে বিশ্বাসী হয়, তাহলেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে আইন আছে সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। কিন্তু গত বছর সাউথপোর্ট অ্যাটাকের পর সরকার নড়েচড়ে বসেছে এবং নতুন করে পরিকল্পনা করছে, কেউ যদি এরকম নির্বিচারে হত্যার পরিকল্পনা করে কিন্তু কোনো আইডিওলজিতে বিশ্বাসী না হয়, তারপরও তাকে যেন সন্ত্রাসবাদের যে আইন আছে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এবং সেই লক্ষ্যেই বলা হচ্ছে গত মার্চে এই ধরনের একটি নিয়মের নতুন আইনের ঘোষণা দেওয়া হয়েছিল, যদিও সেটি এতদিন প্রকাশ করা হয়নি, এবার সেটি প্রকাশ করা হবে। এটি এর আগে 2005 সাল থেকে যেটি আছে প্রিপারেশন অফ অ্যাক্ট অফ টেরোরিজম আইন যেটি আছে সেটির মতো, তবে সেখানে বলা হয়েছিল যদি কেউ টেরোরিজমে এই আইনে অভিযুক্ত হতে হয় তাহলে তাকে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্য হতে হবে কিংবা সেই সব মতাদর্শে থাকতে হবে, তাহলে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের এই আইন অনুযায়ী প্রয়োগ করা হবে। কিন্তু সরকার এখন বলছে যদি কেউ মাস কিলিংয়ের পরিকল্পনা করে তাহলেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের এই আইনটি কার্যকর করা হবে, যদিও সে কোনো ধরনের মতাদর্শে বিশ্বাসী না হয়, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মতাদর্শে বিশ্বাসী না হয়। এর ফলে পুলিশকে নতুন করে ক্ষমতা দেওয়া হচ্ছে এবং সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করছে যাতে করে এই ধরনের হত্যাকাণ্ডগুলো, সাউথপোর্টের মতো হত্যাকাণ্ডগুলোকে এড়ানো সম্ভব হয়। কারণ সে সময় যে অ্যালেক্স যে অভিযুক্ত তাকে কিন্তু পুলিশ এর আগে সে যে এই ধরনের মাস কিলিংয়ের চেষ্টা করছে সে ধরনের একটি প্রমাণ তারা পেয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু যেহেতু সে কোনো আইডিওলজিতে বিশ্বাসী ছিল না, সে কারণে তার বিরুদ্ধে সে সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, যার ফলে এই সাউথপোর্টের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে সরকার বিশ্বাস করে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।